দাম বৃদ্ধির পর রাজধানীতে স্থিতিশীল রয়েছে চালের দর। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। সাদিক, সকাল থেকে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের চালের বাজারে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন তাদের কাছে ক্রেতারা বারবার বলছেন যে চালের দাম কেন কমছে না, আর কেন কমছে না, বেশি দরে তাদের বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রেতারা সদুত্তর দিতে পারছেন না। বিক্রেতারা বলছেন যে এর পেছনে তৃণমূলীয় যে মিলাররা রয়েছেন বা কোম্পানিগুলো রয়েছেন সেগুলো দায়ী থাকতে পারে, সেখানে সরকারের তদারকি বাড়াতে হবে। জানিয়ে রাখতে চাই, এই চালের উঠতি দাম কিন্তু ঈদের পরে হয়েছিল, তারপরে কিন্তু সেই দামটা এখন পর্যন্ত কমেনি এবং দেখা যাচ্ছে যে তদারকি বাড়ানো হয়েছে, তারপরেও কমছে না। কেন কমছে না, এটা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। যদি মিনিকেট চালের কথা বলি, তাহলে পাইকারি দরে কিন্তু ঈদের আগেও যেটা বিক্রি করা হতো 72 টাকা 73 টাকা, এখন সেটা 78 থেকে 78 টাকায় বিক্রি করা হয় এবং লোকাল মার্কেটে সেটা বিক্রি করা হয় 85 টাকার উপরে। 28 চালের কথা যদি বলি, তাহলে পাইকারিতে 56 থেকে 58 টাকা দরে বিক্রি করা হয় এবং লোকালে সেটি 60 থেকে 62 টাকায় বিক্রি করা হয়। নাজিরশাইল পাইকারিতে বিক্রি করা হয় 80 থেকে 88 টাকা এবং লোকালি কিন্তু দেখা যায় 88 থেকে 92 টাকায় কিন্তু বিক্রি করা হয়। তাছাড়া দেখা যাচ্ছে যে মুরগির বাজারে গিয়েছিলাম, মুরগির বাজারেও দেখা গিয়েছে যে মুরগির বাজারে দাম কিন্তু সেরকম বাড়েনি। ব্রয়লার মুরগি 150 থেকে 60 টাকায় বিক্রি করা হচ্ছে এবং দেখা যায় কাঁচা বাজারে যদি বলি, কাঁচা বাজারেও কিন্তু দেখা যায় যে কাঁচা মরিচ, গাজর এগুলোর ব্যতীত কোনো সবজির দাম কিন্তু সেরকম বাড়েনি। তো কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।